যদি আপনার ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আজকের এই ভিডিওর প্রসেসটি ফলো করে খুব সহজেই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি সবসময় আপনাদেরকে সঠিক তথ্য এবং একদম সহজভাবে বুঝিয়ে দেয়। তাই আপনি আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড হবে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আপনাদের সুবিধার্থে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি এখানে আইওবি লিখে সার্চ করবেন। আইওবি লিখে সার্চ করার পর আপনি একদম প্রথমে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ওয়েবসাইটটি দেখতে পাবেন। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এরপর আপনি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ওয়েবসাইটে চলে আসবেন। তারপর আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন। এরপর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য আপনি একদম নিচের দিকে স্ক্রোল ডাউন করতে থাকবেন। এরপর আপনি এখানে ডাউনলোড স্টেটমেন্ট/ডিপোজিট/লোন অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনি সিলেক্ট টাইপের এখানে সিলেক্ট অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য আপনি এখানে ডাউনলোড SB/CDCC স্টেটমেন্ট অপশনটি সিলেক্ট করবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আপনি এখানে আপনার ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিবেন। যদি আপনার কাছে প্যান কার্ড থাকে তাহলে আপনি এখানে প্যান কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন। যদি প্যান কার্ড না থাকে তাহলে প্যান কার্ডের নাম্বারটি দেওয়ার দরকার নাই। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি লিংক আছে সেই মোবাইল নাম্বারটিকে এখানে বসিয়ে দিবেন। এরপর ফরম ডেট এর এখানে আপনি সেই তারিখটি উল্লেখ করবেন। ধরুন আপনি জানুয়ারি 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 1 তারিখের স্টেটমেন্ট বের করতে চাইছেন, তাহলে আপনি ফরম ডেট এর এখানে জানুয়ারির 1 তারিখ সিলেক্ট করবেন। এরপর টু ডেট এর এখানে আপনি ফেব্রুয়ারির 1 তারিখ সিলেক্ট করবেন। তাহলে আপনি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি অর্থাৎ এই এক মাসে যতগুলো ট্রানজ্যাকশন করেছেন সেই ট্রানজ্যাকশন হিস্ট্রিগুলি আপনি দেখতে পাবেন। একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি কিন্তু একবারে 6 মাসের বেশি স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন না। এরপর আপনি একটি ক্যাপচা কোড দেখতে পাবেন। এই সেম ক্যাপচা কোডটি আপনি এই বক্সে বসিয়ে দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিংক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে খুব সহজেই আপনি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন।